মূলত ইফতা বিভাগের মৌলিকভাবে দুটি বিষয় হলো মূল। একটা হলো ফিকহের সকল বাব মৌলিকভাবে একজন মুফতির আয়ত্ত থাকা, আর আরেকটা হলো যে সহি তাদবিকে সহি। এই দুইটা হলো ইফতা বিভাগের মূল। যদি একজন মুফতি শুধু তাহারাত, সালাত এবং অন্যান্য বাব সমূহ পড়ে থাকে, অন্যান্য বাব না পড়ে, শুধুমাত্র তাহারাত, সালাত, তালাক এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সে অন্যান্য বাবের যে মাসাইলগুলি সেগুলি যদি তার সামনে কোনো সময় আসে, তাহলে সে ওই মাসালার জবাবটা দিতে পারবে না, সমাধান দিতে পারবে না। আবার কেউ প্রত্যেকটা বাব মৌলিকভাবে তার আয়ত্তে আসলো, কিন্তু সে তাদবিকে সহি প্রয়োগ, সঠিক প্রয়োগটা দিতে পারলো না, তাহলেও কিন্তু সে তার মাসালা জানা থাকা সত্ত্বেও সে সঠিক সমাধানটা দিতে পারবে না। এজন্য মারকাজুদ দাওয়ার সাবেক ইফতা বিভাগের মুশরিফ মাওলানা ইয়াহিয়া হাফিজুল্লাহ উনি বলেন, ইফতা মানে কি? ইফতা মানে হলো তাতবিকুল জুজিয়াত আলাল ওয়াকিআত, যে ঘটনাবলীর উপরে জুজিয়াতকে সহি তাতবিক দেওয়া। এটা হলো ইফতার মূল অর্থ। আলহামদুলিল্লাহ, আমাদের জামিয়া কুরআনিয়া বকচর মাদ্রাসার এই ইফতা বিভাগে উস্তাদের তত্ত্বাবধানে, সরাসরি উস্তাদের তত্ত্বাবধানে এখানে এই দুটি বিষয়ই করানো হয়। একদিকে যেমন উস্তাদ নিজের মুবাশারাতান যেভাবে সবাইকে ফিকহের সকল বাবকে আয়ত্ত করানোর চেষ্টা করেন, ঠিক তেমনি ভাবে প্রচুর পরিমাণ জুজিয়াত, প্রচুর পরিমাণ ফুরুই মাসাইল এগুলাকেও আয়ত্ত করানোর চেষ্টা করেন। এ কারণে আলহামদুলিল্লাহ এখান থেকে যারা ইফতা পড়ে বের হয়, তাহলে তারা ইনশাআল্লাহ, আল্লাহ যদি কবুল করে, তারা এই পথের উপরে যদি তারা চলতে পারে, তারা ইনশাআল্লাহ যোগ্য এবং বিজ্ঞ মুফতি হিসাবে তারা সমাজের বুকে চলতে পারবে। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।